আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরএমজি সেক্টরের এইচএর রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে। বর্তমান সময়ে নেট দুনিয়ায় যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে আসন্ন ঈদ উল ফিতর 2025 উপলক্ষে সরকারি ছুটি হচ্ছে 5 দিন, অন্যদিকে শিল্প কারখানা বা গার্মেন্টস সেক্টরে ঈদের ছুটি হচ্ছে 3 দিন। অনেকেই আবার প্রশ্ন করছেন, যেখানে সরকারি ছুটি 5 দিন দিচ্ছে সেখানে শিল্প সেক্টরগুলো কেন 3 দিনের বেশি ছুটি দিচ্ছে না। মূলত এই প্রশ্নটি নিয়েই আমার আজকের এই ভিডিওটি। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার হাতের মধ্যে যে কাগজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে BKMEA এর একটি নোটিশ। এই নোটিশটি গত 21শে ডিসেম্বর 2024 তারিখে ইস্যু করা হয়েছিল। এই নোটিশটির বিষয়বস্তু হচ্ছে পোশাক শিল্প সেক্টরে বাৎসরিক উৎসব ছুটি ও করণীয় সংক্রান্ত বিষয়ে BKMEA এর সকল সদস্যকে অবহিতকরণ প্রসঙ্গে। প্রিয় মহোদয়, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী শিল্প কারখানা পরিচালিত হয়ে থাকে। তাই সরকার বিভিন্ন ছুটির সংখ্যা ঘোষণা করলেও সেটা শিল্প কারখানার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। উৎসব ছুটি কীভাবে নির্ধারিত হবে তা শ্রম আইন ও বিধিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে। সকলের জ্ঞাতার্থে নিম্ন শ্রম আইন ও বিধিমালার বিষয় উল্লেখ করা হলো। বাংলাদেশ শ্রম আইন 2006 ধারা 118 উপধারা 1-এ বলা হয়েছে যে প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে 11 দিনের মজুরি সহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে। উপধারা 2-এ বলা হয়েছে যে বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন ও তারিখ স্থির করিবেন। এই নোটিশটি পরে আমরা বুঝতে পারলাম যে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ছুটির সংখ্যা ঘোষণা করলেও গার্মেন্টস বা শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম আইন এবং শ্রম বিধিমালা অনুযায়ী যে ছুটির সংখ্যা নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী তারা ছুটি প্রদান করবে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে নির্দিষ্ট একটি বছরে মোট 11 দিন মজুরি সহ উৎসব ছুটি প্রদান করতে হবে, যেখানে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে 3 দিন করে 6 দিন এবং 1 মে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর ইত্যাদি সহ মোট 11 দিন। এমত অবস্থায় কোনো কোম্পানি যদি ঈদে সরকারি ছুটি 3 দিনের পরিবর্তে 5 দিন সরকারি ছুটি প্রদান করে থাকে, তাহলে সেটা নির্ভর করবে ওই কোম্পানির পলিসি অনুযায়ী। কারণ প্রতিটা কোম্পানি তাদের নিজস্ব পলিসি অনুযায়ী চলে। যদি শ্রম আইন অনুযায়ী 11 দিনের বেশি ছুটি প্রদান করা হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, এটা হবে ওই কোম্পানির বেস্ট প্র্যাকটিস। যদি 11 দিনের কম ছুটি প্রদান করা হয়ে থাকে তাহলে সেটা হবে লকে অমান্য করা। আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। খুদা হাফেজ।